আমাদের বেসিক কাজ হালাল রিজিকের ব্যাপারে সচেষ্ট হওয়া। জীবন চলে যাক, আপনি সুদে যায়েন না, ঘুষে যায়েন না, দুর্নীতি করেন না, মানুষের সম্পদ আত্মসাৎ করে খায়েন না। অল্প ছোট্টখাট্ট করে ব্যবসা করেন, ছোটখাটো ব্যবসা করেন, ছোট চাকরি করেন, সরকারি হোক বেসরকারি হোক চাকরি করেন, ব্যবসা করেন, যেখানে আপনি হালাল খাচ্ছেন। এই হালালের টাকাটুকু দিয়ে ইবাদত করেন, পরিবারটা চালান, ইনশাল্লাহ দেখবেন আপনার ইবাদতও কবুল হয়ে গেছে, আপনার পরিবারও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। যখনই এখানে হারাম ঢোকাবেন, আপনার এই ইবাদতগুলো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। স্পষ্ট হাদিস আছে, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিচ্ছু গ্রহণ করেন না। মুসাফির মানুষ, যার দোয়া কবুল হয়, হয় না? মুসাফিরের দোয়া কবুল হয়, সে যা চাবে আল্লাহ দিবে ইনশাআল্লাহ। একজন মুসাফির আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হতে পারে যার পোশাক, যার পানীয়, যার খাওয়া সব হারাম? কথা বুঝতে পারছেন? এমনিতে মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু মুসাফির হয়েও যদি সে দেখা যায় হারাম খেয়েছে, হারাম পড়েছে, ওই দোয়া কবুল হবে না। তো ইবাদত কবুলের শর্তই হচ্ছে হালাল রিজিক। যাদের জন্য, আরেকটা কথা বলি, যাদের জন্য হারামে যাচ্ছেন, যাদের জন্য আপনি হারামে যাচ্ছেন, এরা আপনাকে চিনবে না আপনার মৃত্যুর 40 দিন পরে। আপনার কথা বিশ্বাস হলো না? সত্যি বলছি যে আল্লাহ পাক ছাড়া মানুষের আপন বলে আসলে কেউ নাই। হারে হারে টের পাবেন, জীবন যত আগাবে তত টের পাবেন যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নেই। আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থেই কেউ আমাদেরকে ভালোবাসে না। মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে, আর আমাদের ভিতরের আত্মাটাকে, ব্যক্তি সত্তাকে ভালোবাসে না একমাত্র আল্লাহ। প্রমাণ লাগবে আপনার? আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, জাকাত দেন না, দুনিয়ার নোংরামি করছেন, অশ্লীল কাজে লিপ্ত আছেন, আল্লাহর হুকুম আহকামের অবাধ্য হচ্ছেন, এখনো আল্লাহ পাক আপনাকে টিকিয়ে রেখেছেন, এখনো আল্লাহ পাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, পানীয় দিচ্ছেন, শ্বাস নেওয়ার অক্সিজেন দিচ্ছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, সব দিয়ে রেখেছেন। যদি কেউ আমার অবাধ্য হতো, আমি কি তাকে এত কিছু দিতাম? যদি কেউ আপনার অবাধ্য হতো, আপনি কি এত কিছু দিতেন? এরপরেও ভালোবাসা থেকে আল্লাহ পাক এগুলো দিয়েছেন। আল্লাহ চাচ্ছেন একটা বার খালি আপনি দুইটা হাত তোলেন, সেজদা করেন, চোখের পানি ফেলে দেন, আল্লাহর কাছে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন, আপনার ফেরার বাকি। আল্লাহ পাক 24 ঘন্টা তার ক্ষমার হাত প্রশস্ত করে রেখেছেন, খালি আপনার ফেরার অপেক্ষায়। প্রকৃত অর্থে আল্লাহ ছাড়া আপনাকে কেউ ভালোবাসে না। আপনি আল্লাহর অবাধ্য হলেও আল্লাহ পাক আপনাকে ভালোবেসে এখন পর্যন্ত নিয়ামত দিয়ে রেখেছেন। আর যদি আপনি তওবা করে ফিরে আসেন, তাহলে তো আল্লাহ আপনার জন্য দুনিয়া উন্মুক্ত করে দিবেন। যদি আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ পাক সারা দুনিয়াকে আপনার পায়ের সামনে এনে দিবেন ইনশাআল্লাহ। এই দুনিয়া কি জিনিস? কিচ্ছু না, ছোট্ট দুনিয়া। জান্নাতের সবচেয়ে শেষে যে বান্দা যাবে, তার জন্য আল্লাহ পাক এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত দিবেন। মহাবিশ্বে এত এত লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে, যার তুলনায় পৃথিবী কিছুই না। আপনার কাছে মনে করেন বাসায় কয়েকশো মিলিয়ন মিলিয়ন ছোট ছোট 1 টাকার কয়েন আছে। 1 টাকার কয়েন মনে আছে? 1 টাকার কয়েন আপনার পুরো উঠান ভর্তি 1 টাকার কয়েন, লক্ষ লক্ষ কোটি 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 পুরো জায়গা ভর্তি। এখান থেকে একটা কয়েন কেউ নিয়ে চলে গেল, আপনার যায় আসবে? কিছু মনে হবে? আল্লাহ পাকের পুরো মহাবিশ্বের মধ্যে পৃথিবী এর চেয়েও নগণ্য, এর চেয়েও নগণ্য।